নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজকে রুমার হেসেলে তৈরি হচ্ছে খইয়ের উপরা আর মুরকি। আর কদিন পরেই কোজাগরি লক্ষ্মী পুজো। অনেকেই কিন্তু বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো করবেন। আর আজকে আমার কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশাল রেসিপি খইয়ের উপরা আর মুরকি। খুব কম সময়ে মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দুটি সহজ রেসিপি। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব খইয়ের উপরা আর মুরকি। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি খইটাকে ঢেলে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম খই নিয়ে নিয়েছি। খইটাকে আগের থেকেই ভালো করে একটু বেছে নিতে হবে। খইয়ের মধ্যে ধান থাকে। উপরা বা মুরকি করার পর এই ধানটা যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। তাই আগের থেকে এই খইয়ের থেকে ধানটাকে কিন্তু একটু বেছে নিতে হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি আখের গুড় 200 গ্রাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সমস্ত গুড়টা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিয়ে গুড়ের পাক তৈরি করে নিতে হবে। মোটামুটি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে। গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিয়ে দেখবেন ওপরে এইভাবে কিন্তু বাবলস তৈরি হয়েছে। আর এটাকে কিন্তু ক্রমাগত নাড়তে হবে। কিভাবে বুঝবো গুড়ের যে পাক চলে আসছে? এইভাবে খুন্তি দিয়ে ওপরে তুললে দেখবেন একটা আঁশের মতন পড়ছে। আরেকটা আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন যে গুড়ের পাক চলে এসছে। গুড়টাকে একটু আঙুলের মাথায় এইভাবে চিপকে ধরলে দেখুন একটা তৈরি হচ্ছে। এতেই বোঝা যাবে কিন্তু গুড়টা আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছে, মানে গুড়ের পাক চলে এসছে। গুড় ঠিক মতন জাল দেওয়া না হলে কিন্তু পাক আসবে না। গুড়ের মধ্যে আমার পাক এসে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার যে খইটাকে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা খই আলাদা একটা বাটির মধ্যে আমি তুলে নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পরিমাণে জাল দিয়ে নেওয়া গুড়টাকে দিয়ে খই আর গুড়টাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। একেবারে সমস্ত গুড়টা দেবেন না, অল্প অল্প পরিমাণে গুড় দিয়ে খই আর সঙ্গে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইটা তৈরি হচ্ছে খইয়ের উপরা। উপরা বানাতে গেলে তাতে কিন্তু খইয়ের সাদা ভাব একটু বেশি থাকবে আর গায়ে অল্প অল্প গুড় মাখা থাকবে। এটাকেই বলা হয় উপরা। দেখুন আমাদের উপরা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি একটু এটা মিশিয়ে নিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তৈরি হয়ে গেল খইয়ের উপরা। এবার তৈরি করব মুরকি। বাকি যে গুড়টা আছে সেটা আমি আবারও গ্যাসে বসিয়ে লো ফ্লেমে জাল দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে আলাদা করে খইটা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ধীরে ধীরে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। দেখুন আমার খই আর গুড় কিন্তু ভালো মতন মিশে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এটাকে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের খইয়ের মুরকি। এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়ে নিচ্ছি। উপরা আর মুরকির পার্থক্য এটাই, উপরাতে অল্প অল্প পরিমাণে খইয়ের গায়ে গুড় মাখা থাকে আর মুরকির ক্ষেত্রে গুড়ের সঙ্গে খইটা ভালো মতো মেশানো থাকবে। দেখুন এটা কিন্তু একদমই ঝরঝরে তৈরি হয়েছে। একদম দোকানে যেরকম ঝরঝরে তৈরি হয় ঠিক সেই রকমই কিন্তু একদম ঝরঝরে মুরকি তৈরি হয়েছে। খইয়ের উপরা আর মুরকি একদম তৈরি। দুটোকে আমি আলাদা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের খইয়ের উপরা। আর এটা তৈরি হয়ে গেল মুরকি। মুরকিটা দেখুন একদমই কিন্তু ঝরঝরে তৈরি হয়েছে। দোকানে যেরকম মুরকি কিনতে পাওয়া যায় আলাদা আলাদা একদম ঝরঝরে, ঠিক সেই রকমই কিন্তু তৈরি হয়েছে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে পুজোর দিনে কিন্তু এইভাবে খইয়ের উপরা আর মুরকি বানিয়ে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করতেই পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।